সকাল ৮টা, পুরো বাড়ি সাজানো হচ্ছে। বিকালে মেহেন্দি অনুষ্ঠান, তারপর কালকে গায়ে হলুদ। ছেলে মেয়ে সবাই আলাদা আলাদা গায়ে হলুদ দেওয়া হবে। ছেলেপক্ষ মেয়েপক্ষ আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। শুভ্র, অয়ন, রোমান, নিলয়, অহনার হাজবেন্ড। শুভ্রদের দাদার পুরনো বাড়ির পাশে আরেকটি বাড়ি রয়েছে, আর সেখান থেকে তাদের বিয়ের সব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হেনা বেগম সবাইকে নিয়ে সকাল সকাল সেই বাড়িতে চলে গেছে। যতদিন বিয়ে না শেষ হচ্ছে ততদিন সব ছেলেরা এই বাড়িতে থাকবে। বাড়ির সামনে গার্ডেনে খুব সুন্দর করে সাজানো হচ্ছে। কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে রোদ। বাড়িতে অনেক মেহমান, আশেপাশে মানুষের আনাগোনা। জুই, রুহি অনেক আগেই উঠেছে। রোদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। এদিকে শুভ্র ভীষণ বিরক্ত, তাকে কোনো নিয়মে বেঁধে রেখেছে। তার বিয়ে করা বউয়ের কাছে কেউ তাকে যেতে দিচ্ছে না, আর বউটাও হয়েছে ভারী বজ্জাত। এদিকে যে জামাই তার বিরহে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, সেটা তার বউ দেখছে না। শুভ্রের রাত থেকেই মেজাজ চটে আছে। একতলা বাড়ির সামনে গার্ডে দাঁড়িয়ে ফোন টিপছে। আপাতত ফোন টিপা ছাড়া কোনো কাজ সে দেখছে না। আশেপাশে কিছু লোকজন বাড়ি সাজাচ্ছে। শুভ্র অনেকবার রোদকে খোঁজার চেষ্টা করেছে, কিন্তু এই মেয়েকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। বাড়ির এক পাশে গায়ে হলুদের স্টেজ সাজানো হচ্ছে। শুভ্র হাতে থাকা ফোনটা নিজের পকেটে রেখে বাড়ি থেকে বেরিয়ে আসে। রাত প্রায় ৮টা। বাড়ির সব মেয়েরা একসাথে বসে মেহেন্দি পড়ছে। রোদ, রুহি, অহনা গায়ে সবুজ রঙের লেহেঙ্গা, হালকা সাজে তিনজনকে অসম্ভব সুন্দর লাগছে। এদিকে ছেলেদের সবাই মেহেন্দি দিয়ে হেনা বেগমের কাছ থেকে মেহেন্দি দিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে রোমান, অহনার হাজবেন্ড। সবার হাতে মেহেন্দি একরকম লিপে দিচ্ছে ইউটিউবে দেখে। আশেপাশে সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। শুভ একপাশে চেয়ারে চোখ মুখ শক্ত করে বসে আছে। এদিকে নীলার মেহেন্দি পড়াতে গিয়ে বেহাল অবস্থা। রোমানের তো মনে হচ্ছে হার্ট অ্যাটাক হবে। কোনো মতে নীলয়ের কাছ থেকে সাড়া পায়, তাহলে আর মেহেন্দি পড়তে বসবে না। সবাই মেহেন্দি পড়তে রাজি হলে শুভকে কোনো মতে মেহেন্দি দিতে রাজি করাতে পারেনি কেউ। আমাদের স্পেশাল মেহেন্দি আর্টিস্ট নীলয় মেহেন্দি দেওয়া শেষ করে নিজেই নিজের বাবা দিতে থাকে। এদিকে সবার সামনে বড় মুখ করে বলেছে তাদের বিয়ের আয়োজন তারা ছেলেরাই করতে পারবে, মেয়েদের দরকার নেই। তাই কাউকে কিছু বলতেও পারছে না। দুই হাতে মেহেন্দি পরে নিজের রুমে গিয়ে নীলাকে দিয়ে শুভকে ফোন দেয় রোদ। ফোনের শব্দ পেয়ে দেখে রোদের ভিডিও কল। প্রথমবার কল বাজতে বাজতে কেটে যায়, পরে আবার দিলে রিসিভ করে। থমকে যায় শুভ। সব কিছু যেন স্তব্ধ হয়ে গেছে। ঘর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে ফোনের দিকে। দুই হাতে মেহেদি পরনে সবুজ রঙের লেহেঙ্গা, সাথে হালকা সাজ, অসম্ভব সুন্দর লাগছে রোদকে। শুভ্র আনমনে স্পষ্ট স্বরে বলে ওঠে, শুভ্র মাশাল্লাহ, অসম্ভব সুন্দর লাগছে আমার ছোট্ট ফুলকে। রোদ লজ্জায় মাথা নিচু করে ফেলে। শুভ্র ফোন নিয়ে বসা থেকে উঠে অন্যদিকে যায়। শুভ্র ফোনের দিকে তাকিয়ে নেশালো কণ্ঠে বলে ওঠে, শুভ্র, আপনার অভাবে একজনের হৃদয় পুড়ে ছারখার হয়ে যাচ্ছে ম্যাডাম। আপনি কি সেই খবর রাখেন? রোদ লজ্জায় আড়ষ্ট হয়ে নত স্বরে বলে, রোদ প্লিজ চুপ করুন। শুভ্র রোদের লজ্জামাখা মুখের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে। তারপর বলে, শুভ্র ম্যাডাম, আমাকে যে দূর থেকে এইভাবে পড়াচ্ছেন এটা কিন্তু ঠিক না। আমি যদি একবার হাতের নাগালে পাই তো আমি আপনাকে ছাড়ছি না ম্যাডাম। রোদ আর কোনো কিছুই বলতে পারে না। লজ্জায় কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। শুভ্রের ফোন কেটে জোরে জোরে শ্বাস ফেলে আর বিড়বিড় করে বলে, রোদ দিন দিন ভারী অসভ্য হয়ে যাচ্ছেন আপনি। এইদিকে রুহি দু হাতে মেহেদি দিয়ে বাড়ির পেছনে দাঁড়িয়ে আছে। রোমান এসে রুহির কাছে দাঁড়ায়। রোমান রুহির দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। রোমানের এমন ঘর লাগা দৃষ্টিতে রুহির মাথা নিচু করে ফেলে। রোমান রুহির দিকে এগিয়ে দু হাতে মেহেদি দেওয়া হাতগুলো খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে। হাতে সুন্দর করে রোমানের নামে মেহেদি পড়েছে রুহি। রোমান রুহির হাতের দিকে তাকিয়ে আছে। রুহি তখন রোমানকে উদ্দেশ্য করে বলে ওঠে,
রুহি, আপনার নামে মেহেদি পরেছি গায়ক সাহেব, এখন শুধু লাল শাড়ি পরে বউ সাজা বাকি। রোমান রুহিকে যত দেখছে ততই ক্ষণে ক্ষণে প্রেমে পড়ছে। রোমান রুহির দিকে তাকিয়ে বলে ওঠে, রোমান শোনো মেয়ে, এতটা পাগল করো না আমায়। তোমার এই শ্যামবর্ণ রূপ আমায় পাগল করে দিচ্ছে, এই রূপে আমার মরণ নিশ্চিত। রুহি বিচলিত হয়ে বলে ওঠে, রুহি প্লিজ মরার কথা বলবেন না, আপনার সাথে এখনও আমার সংসার করা বাকি, তাই এখন মরা যাবে না, যে করেই হোক বেঁচে থাকতে হবে। রোমান রুহির কথায় মুচকি হাসে। রুহির দিকে এগিয়ে এসে কপালে আলতো করে চুমু খেয়ে বলে ওঠে, রোমান ঠিক বলেছ, এত তাড়াতাড়ি মরা যাবে না। রোমানের কথা রুহিও হাসে। রাত 12টা, গায়ে হলুদের অনুষ্ঠান কিছুক্ষণ আগে শেষ হয়েছে। কালকে বিয়ে বাড়ির। রোদ নিজের রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে, কালকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। এইদিকে রুহি নিজের রুমে এসে ফ্রেশ হয়ে মিররের আয়না নিজের চুল ঠিক করে, এক নজর ঘড়ির দিকে তাকায়, তারপর বেড সাইড টেবিল থেকে ফোন নিয়ে রুম থেকে ধীরে পায়ে বেরিয়ে যায়। বাড়ির পেছনে দরজা দিয়ে বের হয়। চারদিকে চাঁদের আলোয় সবটা পরিষ্কার দেখা যাচ্ছে, যার জন্য রুহি ফোনের লাইট অন না করে ধীর পায়ে সামনের দিকে এগিয়ে যায়। চারদিকে ঝোপঝাড়, কেমন যেন গা জমজমে পরিবেশ। রুহি আশেপাশে তাকায়, কোথাও রোমান নেই। রোমান রুহিকে বাসার পেছন দিকে আসতে বলেছিল দেখা করবে বলে, কিন্তু রুহি রোমানের কোথাও না দেখে হাঁটতে হাঁটতে বাড়ি থেকে জঙ্গলের কিছুটা ভিতরে চলে যায়। হাঁটতে হাঁটতে সামনে যেতে কিছু শব্দ পা থেমে যায়। ভয়ে জড়সড় হয়ে এক জায়গায় দাঁড়ায়। রুহির কেন জানি মনে হচ্ছে আশেপাশে কেউ আছে। রুহি একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। তখনই রুহির থেকে কিছুটা সামনে টর্চ লাইটের আবছা আলোয় চেনা পরিচয় কয়েকজনের মুখ ভেসে ওঠে। রুহির কপাল কুঁচকে যায়। এত রাতে হাসি বেগম, রিয়া, রাশেদ, সাথে আরও কিছু লোক, এদের এইভাবে দেখে সন্দেহ দানা মনে বাঁধে। তখনই হাসি বেগম রেগে বলে ওঠে, হাসি বেগম, এই শুভ্রকে যে করেই হোক আমাদের রাস্তা থেকে সরাতে হবে। এই শুভ্রের জন্য আমরা রোদের কিছু করতে পারছি না। রিয়া হাসি বেগমের কথায় সম্মতি জানায়। হাসি বেগম আবার বলে ওঠে, হাসি বেগম, আমি আর ওদের এই শোক দেখতে পাচ্ছি না। শুভ্রের মাকে যেভাবে মেরেছিলাম শুভ্রকেও সেইভাবে মেরে ফেলবো। রুহি ভয়ে নিজের মুখ চেপে ধরে। চেনা মানুষের এই অচেনা রূপ সে যেন মানতে পারছে না। রাশেদ, অনেক হয়েছে শুভ্র, এই শুভ্রের গল্প এবার শেষ করতে হবে। রাশেদের কথার মাঝেই রিয়া বলে ওঠে, রিয়া, সে আসবে কখন? আমি আর ওয়েট করতে পারছি না। হাসি বেগম এখনই এসে পড়বে। রুহি অবাক হয় সব সত্যি জেনে। তার হাত পা থরথর করে কাঁপছে। রুহি মনে মনে বলে ওঠে, রুহি, তার মানে আমার মাকে এরা সবাই মিলে চক্রান্ত করে খুন করে নির্দোষ রোদকে ফাঁসিয়ে শুভকে ভুল বুঝিয়ে এত বছর ধরে দূরে রেখেছে। রুহির কান্না যেন আরও বেড়ে যায়। সামনে তার ভাই আর রোদের বিপদ, সেটা সে ভালোভাবেই বুঝতে পারছে। এর মধ্যে সবার সামনে একজন হুডি পরা লোক হাজির হয়। মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। সবাই মিলে সব কিছু আলোচনা করছে। এদিকে রুহিল আড়াল থেকে সব ভিডিও করছে। এমন সময় ফোনে রিংটং শব্দ হয়। রোমান কল করছে। রুহি তাড়াহুড়ো করে ফোনটা চেপে ধরে, কিন্তু রিংটং থামছে না। অন্ধকার আচ্ছন্ন নীরব জায়গায় ফোনের রিংটং শব্দ পেয়ে সবাই ভয় পেয়ে যায়। আশেপাশে দেখতে থাকে। হুডি পরা লোকটা সতর্ক হয়ে বলে, আমাদের আশেপাশে কেউ আছে, তাড়াতাড়ি ধরো রাশেদ। রুহি ভয় পেয়ে যায়। গাছের আড়ালে থেকে বের হয়ে দৌড়ে চলে যেতে নেয়, কিন্তু পায়ের সাথে গাছের লতাপাতা বেজে নিচে পড়ে যায়। সাথে সাথে রাশেদ এসে রুহিকে ধরে ফেলে। হাসি বেগম, রিয়া, হুডি পরা লোকটাও আসে। রুহির হাতে থাকা ফোনটা কিছুটা দূরে পড়ে যায়। রুহিকে দেখে সবাই অবাক হয়। রুহি দুই হাত শক্ত করে ধরে আসে রাশেদ। হাসি বেগম রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। রুহি নিজেকে ছাড়ানোর জন্য মুচড়ামুচড়ি করছে, কিন্তু কোনোভাবেই ছাড়তে পারছে না। রুহি বলে ওঠে, রুহি, ছাড়ুন আমাকে, আপনাদের এই নিকৃষ্ট রূপ সবাইকে জানাবো আমি। রাশেদ, চুপ থাক তুই, আগে নিজেকে বাঁচা, তারপর আমাদের কথা ভাবিস। রুহি, তোরা সবাই মিলে আমার মাকে মেরেছিস, আমি তোদের কাউকে ছাড়ব না, কাউকে না। রুহির কথায় সবাই অট্ট হাসিতে ফেটে পড়ে।
রুহি সবার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আপন মানুষগুলোর এমন রূপ মেনে নিতে পারছে না। রুহি রাশেদ হাত কামড় বসায়। রাশেদ ব্যথায় হাত ধরে কুকিয়ে উঠে। কিছু দূরে দৌড়ে যেতেই রাশেদ গিয়ে রুহিকে ধরে পর 4টা থাপ্পড় মারে। পাশে হাসি বেগম রিয়া দাঁড়িয়ে দেখছে। রিয়া মুখ থুবড়ে মাটিতে পড়ে আছে। রাশেদ গিয়ে রিয়ার চুলগুলো শব্দ করে চেপে ধরে বলে ওঠে, রাশেদ, আমাকে আঘাত করিস? এত সাহস তোর? তোকে তো আমি। রুহি, তোদের কাউকে ছাড়বে না ভাইয়া। তোমরা আমার মাকে খুন করেছো, কাউকে ছাড়বে না, শেষ করে ফেলবে। হুডি পরা লোকটা রুহি পায়ের ওপর নিজের জুতা মিশে ধরে রাগের শক্ত কণ্ঠে বলে ওঠে, শুভ্রের গল্প সারা জীবনের মতো শেষ করে দিব আমি। রুহি হুডিওয়ালা লোকটার দিকে তাকিয়ে বলে ওঠে, রুহি, কে আপনি? কেন এমন করছেন আমার সাথে? হাসি বেগমের দিকে তাকিয়ে বলে ওঠে, রুহি, মেজমা। কেন এমন করলে? কি এমন করেছিল আমার আম্মু? মেজমা। রুহির কথায় হাসি বেগম রাশেদের দিকে তাকিয়ে বলে ওঠে, হাসি বেগম, রাশেদ, এই জ্ঞান আর সহ্য হচ্ছে না। এর গল্প তাড়াতাড়ি শেষ কর। এ যদি বেঁচে থাকে তো আমাদের এত বছরের খেলা শেষ। রাশেদ রুহির দিকে লালসা দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, রাশেদ, শেষ তো করবই, তবে এত সুন্দর কচি শরীর স্বাদ নিয়ে দেখি একটু। রাশেদ কথায় রুহি ঘেন্নায় অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। রাশেদ রুহির গাল ধরতেই রুহির মুখে থু থু দেয়। রাশেদ আবার থাপ্পড় দিয়ে চুলের মুঠি ধরে রাগে বিড়ি করতে করতে বলে, রাশেদ, শালি তোর অনেক তেজ না? আজ তোর সব তেজ শেষ করব। রুহি, যা। নোয়ার, একবার যদি আমার ভাই জানতে পারে তো তোরা কেউ বেঁচে থাকবি না। রাশেদ রাগ যেন কয়েক গুণ বেড়ে যায়। হুডি পরা লোকটা রাশেদ দিকে তাকিয়ে বলে ওঠে, এনজয় শুধু তুমি করবে, আমাকে একটু ভাগ দাও। রুহি ভয়ে এবার চিৎকার করে নিজের সত্যিত্ব হারাবার ভয়ে ঢুকরে কেঁদে ওঠে। রাশেদকে নিজের থেকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে উঠে পালাতে যায়। তখন হুডি পরা লোকটা ধরে ফেলে। রুহি হুডি পরা লোকটাকে ধাক্কা দিয়ে, কিন্তু রাশেদও এসে রুহিকে ধরে ফেলে। রাশেদ রুহিকে টেনে জঙ্গলের ভেতরে দিকে নিয়ে যাচ্ছে। রুহির হাত বাঁধা চিৎকার করছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। রাশেদ রাগে ফুঁসতে ফুঁসতে বলে, রাশেদ, তোর তেজ আমি দেখব শালি। রুহি কাঁদতে কাঁদতে করুণ স্বরে বলে, রুহি, আমাকে ছেড়ে দিন ভাইয়া, এত বড় পাপ করবেন না। রাশেদ অত্র হাসিতে ফেটে পড়ে। রুহি কান্নার বেগ আরও বাড়ে। রুহি হাত বাঁধা অবস্থায় রাশেদ পায়ের কাছে পড়ে কাঁদতে কাঁদতে বলে ওঠে, রুহি, আমাকে মেরে ফেলুন প্লিজ, কিন্তু আমার সত্যিত্ব নষ্ট করবেন না প্লিজ। রাশেদ রুহির চুল চেপে ধরে বলে ওঠে, রাশেদ, আজ তোর কোনো কথাই কাজ হবে না। তুই তোর সত্যিত্ব হারাবি, জীবনেও হারাবি। রুহিকে আবার টেনে নিয়ে যাচ্ছে। মাটি দিয়ে টানতে টানতে রুহি হাসি বেগমের দিকে তাকায়। তারপর বলে ওঠে, রুহি, মেজমা, মেজমা, তুমি আমাকে বাঁচাও মেজমা। মেজমা, আমার গায়ে কলঙ্কের দাগ লাগতে দিও না মেজমা। তুমিও তো একটা মেয়ে, আমাকে কলঙ্কিত হতে দিও না। হাসি বেগম রিয়ার মুখে কোনো পরিবর্তন নেই। তারা নীরব দর্শক। রুহির আবার কাঁদতে কাঁদতে বলে ওঠে, রুহি, রিয়া আপু, আমাকে বাঁচাও প্লিজ, আমাকে বাঁচাও আপু, আমার সাথে এত বড় পাপ তোমরা করো না। রিয়া কিছু বলছে না। তাদের দেখে মনে হচ্ছে রুহির এমন অবস্থা তাদের ভালো মজা নিচ্ছে। রুহি কাঁদতে কাঁদতে বলে ওঠে, রুহি, আমাকে তোমরা মেরে ফেলো, তারপর আমার শরীরের তোমাদের নোংরা স্পর্শ দিও না। গায়ক সাহেব কোথায় আপনি? আপনার শ্যামাবতীকে নোংরা করতে চাচ্ছে, প্লিজ তাড়াতাড়ি চলে আসুন। আগামী পর্বে এই নিষ্ঠুর পৃথিবী আমাদেরকে আর সংসার করতে দিল না গায়ক সাহেব। গল্প বাঁধনহারা প্রেম।